বিবাদী অপু বিশ্বাস উপস্থিত হয়ে তার বক্তব্য প্রদান করেছেন। তিনি আসলে মীমাংসা চান, তার সন্তান নিয়ে, স্বামী নিয়ে ঘর সংসার করতে চান। যেটা বলতেছিল যে আপনাকে সাকিবকে আবার একসাথে পর্দায় দেখতে চাই। দর্শকরা যেহেতু চাচ্ছে, আমার মনে হয় প্রযোজক, পরিচালক তারা যদি একত্রে হয় দর্শকদের চাহিদা পূরণের জন্য, অবশ্যই আমার কাছে প্রপোজালটা নিয়ে আসলে আমি অবশ্যই কাজ করতে রাজি। আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো এবার নতুন করে কাবিননামা সিগনেচার করে এক হয়ে গেলেন সাকিব খান ও অপু বিশ্বাস। আর এইদিকে সাকিব খানের সাথে এখন অপু বিশ্বাস ছবি করবেন কিনা সাংবাদিকেরই প্রশ্নের জবাবে অপু বিশ্বাসে কি বললেন, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও প্রমোশন করে দেখাবো। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন আমরা প্রথমে দেখে আসি সাকিব খানের সাথে এখন অপু বিশ্বাস ছবি করবেন কিনা সাংবাদিকের প্রশ্ন জবাবে অপু বিশ্বাস কি বলেছেন সেই ভিডিওটি। যেটা বলতেছিল যে আপনাকে সাকিবকে আবার একসাথে পর্দায় দেখতে চাই। দর্শকরা যেহেতু চাচ্ছে, আমার মনে হয় প্রযোজক, পরিচালক তারা যদি একত্রে হয় দর্শকদের চাহিদা পূরণের জন্য, অবশ্যই আমার কাছে প্রপোজালটা নিয়ে আসলে আমি অবশ্যই কাজ করতে রাজি। আমাকে উনি প্রমোট করে অপু বিশ্বাস বানিয়েছে, তো এই শক্তি সাহসিকতা আমার নেই যে লাল শাড়ির পাশাপাশি প্রিয়তমা একদম দুটো সিনেমা আমি বেড়ালে আমার প্রত্যেকটা সফলতার কৃতিত্ব অবদান সমস্ত শাকিব খানের। আমি এটুকুও বলতে চাই যে আমার লাল শাড়ি করতে গিয়ে অনেক সময় হয়েছে যে যেহেতু আমি টানা কাজ শেষ করেছি, আপনারা সবাই জানেন, একটু ফিনান্সিয়ালি আটকে গিয়েছিলাম, তো তাকে বলার সাথে সেইটুকু আমাকে একটু সাপোর্ট করেছে। কে লাল শাড়ি পরা দেখছেন, তো তাদের দেখে কেমন লাগছে, বা আপনি যে বার্তাটা দিতে চাচ্ছিলেন সেটা তাদের কাছে কতটুকু যাচ্ছে বলে মনে হচ্ছে? অনেকটাই গিয়েছে, কারণ আমি চাই যে লাল শাড়ি দেখতে আসবে সবাই লাল শাড়ি পরে, কারণ লাল শাড়ির মধ্যে কিন্তু মানুষের অনেক বদলে যাবে। সবারটা তুলতে যাই, আমি আমারটাই অন করুন নাই। এই জোনটা একটু ফাঁকা করে ওকে, আলটিমেট রেডি। লাল শাড়ির যে বার্তাটা আমি সবার কাছে পৌঁছতে চেয়েছি, আমার মনে হয় অনেকটা পৌঁছে গেছে, আরও এক দুদিনের মধ্যে আরও পুরোটাই পৌঁছে যাবে। সেটার কারণ হচ্ছে আমি চেয়েছি যে লাল শাড়ি সিনেমা দেখবে ঠিক আছে, কিন্তু লাল শাড়ির মধ্যে তো প্রত্যেকটা মেয়ের ভালোবাসা ভালো লাগা জড়ানো থাকে, হয়তো বা বিয়ের লাল শাড়ি থাকে, কি হয়তো বা প্রপোজের লাল শাড়ি থাকে, অথবা ছেলের বাসা দেখতে গিয়েছে তখন কিন্তু লাল শাড়িটা মেয়েতে পরানো হয়। তো আমি যেটা বলতে চেয়েছি যে ঈদ মানে আনন্দ, সে আনন্দ ভাগাভাগি আমরা কেন স্মৃতি নিয়ে করবো না, তো স্মৃতি জড়ানো লাল শাড়ি পরেই যেন লাল শাড়ি দেখতে আসে। কারণ আমার লাল শাড়ির সাথে কিন্তু ফার্স্ট যে স্মৃতি জড়ানোটা আছে সেটা হচ্ছে আমার মা, সে আমার মাঝে নেই, তো আমার সেই স্মৃতিকে নিয়েই কিন্তু আমি এই সিনেমা প্রযোজনা করা এবং লাল শাড়ি আলটিমেটলি দর্শকের সামনে অব্দি। দিদি নিশ্চয়ই দর্শকদের সঙ্গে হলে বসে সিনেমাটি দেখা হচ্ছে। হ্যাঁ, যখন সিনেমাটাই চলছিল হলের মধ্যে তখন আসলে দর্শকদের কেমন রেসপন্স আসছিল বা তাদের প্রতিক্রিয়াটা কেমন? সবসময় তারা আমাকে অনেক ভালোবাসে এবং অনেক সাপোর্ট করে, সেই প্রতিক্রিয়াগুলোই পেয়েছি। এবং তার দর্শকদের মাঝে একটা উন্মাদনা আমার খুব ভালো লেগেছে যে লাল শাড়ি দেখতে যাব, তো অনেকে বলেছে যে লাল শাড়ির জন্য না অপু বিশ্বাস লাল শাড়ি সব অনুষ্ঠানে পরে গেছে, আমরাও পরে আসবো। আর এটা তো বেসিক্যালি আমাদের একটা কৃষ্টি কালচারকে ঘিরে এই গল্পটা সামনে যাচ্ছে, তাঁতিদেরকে ঘিরে এই ধরনের ইয়েগুলো। এবং ভালো লেগেছে তাদের যে অপু বিশ্বাস, যাকে আমরা সিনেমায় অলওয়েজ পর্দায় নায়িকা হিসেবে দেখি, শুধু নায়িকা, আজকে নায়িকার পাশাপাশি প্রযোজনা করছেন, সব কিছু মিলে তাদের খুব ভালো প্রতিক্রিয়া পেয়েছে। দিদি, যারা লাল শাড়ি দেখতে আসছে, আমরা দর্শকদের সঙ্গে কথা বলছিলাম, তো তারা যেটা বলতেছিল যে আপনাকে সাকিবকে আবার একসাথে পর্দায় দেখতে চাই, সেটা আপনি কতটুকু সম্ভাবনা আছে? তারা নিজের অনেক সন্দিহান। না, সন্দিহানের কিছু নেই, দর্শক চাওয়াটাই আমাদের কাজ, কারণ আমরা প্রত্যেকটা কাজ যে করি বা সামনে এগিয়ে নিয়ে যাই বা আরও কাজ সফলতার সাথে সামনে এগিয়ে দিব, সেই প্রতিশ্রুতিই কিন্তু আমার থাকে দর্শকদের সাথে। তো দর্শকরা যেহেতু চাচ্ছে, আমার মনে হয় প্রযোজক, পরিচালক তারা যদি একত্রে হয় দর্শকদের চাহিদা পূরণের জন্য, অবশ্যই আমার কাছে প্রপোজালটা নিয়ে আসলে আমি অবশ্যই কাজ করতে রাজি। দিদি, যদি সেই প্রসঙ্গটাই বলি, আপনি তো নিজে একজন প্রযোজক, তাহলে হচ্ছে তো আপনি চাইলে একটা সিনেমা প্রযোজনা করতে পারবেন, সেক্ষেত্রে শাকিব খান এবং আপনাকে জুটি করে কোনো সিনেমা প্রযোজনার সম্ভাবনা আছে কিনা? না, আসলে উনি অনেক বড় মানের একজন অভিনেতা, নিঃসন্দেহে। আমিও ওনার অনেক জুনিয়র, অনেক পরে আমি সিনেমা এসেছি, আমাকে উনি প্রমোট করে অপু বিশ্বাস বানিয়েছে, তো এই শক্তি সাহসিকতা আমার নেই। দিদি, সে তো এখনো আপনার সিনেমা প্রমোট করছে, তো আসলে আপনি প্রিয়তমা দেখবেন কিনা? 100%। আমি শুধু তাই নয়, আমি হচ্ছে লাল শাড়ির পাশাপাশি প্রিয়তমা একদম দুটো সিনেমা আমি প্যারালেল যাব, কারণ প্রিয়তমার নায়িকা আমরা সবাই জানি ওপার বাংলার, তো আমি প্রিয়তমার
হতে পারে বলছি যে আপনারা সবাই হলে হলে গিয়ে প্রিয়তমা দেখেন, পাশাপাশি লাল শাড়ি দেখেন, আর আমাদের বাংলা আরও অনেক চলচ্চিত্র রিলিজ হয়েছে, সেগুলো অবশ্যই দেখবেন। বিবাদী অপু বিশ্বাস উপস্থিত হয়ে তার বক্তব্য প্রদান করেছেন। তিনি আসলে মীমাংসা চান, তার সন্তান নিয়ে স্বামী নিয়ে ঘর সংসার করতে চান। বাদী উপস্থিত হননি। সিম্পল একটি সাদা কাগজে একটি আবেদন পাঠিয়েছেন, কোনো কাজী অফিসের মাধ্যমে ওটা রেজিস্ট্রি হয়ে আসেনি। বিয়ের কাবিননামা অথবা কোনো সাক্ষী বা হলফনামা কিছুই নেই সেখানে। আচ্ছা, যারা সারাদিন বুবলি 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 করেন না, আচ্ছা তাদের কাছে আজকে আমার একটা প্রশ্ন, কোথাও কেন এখন পর্যন্ত বুবলি ম্যাডাম শাকিব খানের সাথে বিয়ে হয়েছে সেই কাবিননামাটা শো করতেছে না? আপনাদের কি মনে হচ্ছে শাকিব খান এবং বুবলির কি সত্যি সত্যি বিয়ে হয়েছে? আর এই যে বুবলি কান্নাকাটি করতেছে, এত কিছু করতেছে, প্রেস মিটিংও বলা যায়, কারণ জায়গায় জায়গায় সে ইন্টারভিউ দিতে গিয়ে শুধুমাত্র শাকিব খানের দোষগুলোকে চর্চা করতেছে, তার বাচ্চা দায়ভার নিতেছে না, তার খোঁজ খবর নেয় নাই, আমেরিকায় নিয়ে তাকে ছেড়ে দিচ্ছে, খোঁজ খবর নেয় নাই, টাকা দেয় নাই, কত কান্নাকাটি, কত কিছু। এত কিছুর পরেও কেন সে আইনি ব্যবস্থা নিতেছে না যে আমার হাজবেন্ড আমাকে দেখবে না কেন? তারপরে আরেকটা কথা আছে, তার যে সত্যিকারের বিয়ে হয়েছে সেই বিয়ের প্রমাণটা কোথায়, কাবিননামাটা কোথায় আছে, আর কোথায় আছে সেই সাক্ষী, যারা সাক্ষী ছিল সাকিব আর বুবলির বিয়ের? আসলে মোট কথা কি জানেন, আমার মনে হয় না সাকিব খান আর বুবলির বিয়ে হয়েছে আর সাকিব খান বুবলিকে বিয়ে করেছে, কারণ সাকিব খান তো অপু বিশ্বাসকে তালাকি দেয় নাই, সাকিব এবং অপু বিশ্বাসের ডিভোর্সটাই হয় নাই। হ্যাঁ, সাকিব খান একটা তালাকনামা অপু বিশ্বাসকে পাঠিয়েছিল, আর সেটা ছিল সাইন ছাড়া, মানে সাকিব খান শুধুমাত্র একটা ডিভোর্স লেটার পাঠাইছে যে এখানে আগে অপু বিশ্বাস ডিভোর্স লেটারে সাইন করে দিক, তারপরে সাকিব খান সাইন করবে। বুঝছেন ভালোবাসাটা কত দূর? হয়তো কোনো অভিমান থেকে পাঠাইছিল, কিন্তু অপু বিশ্বাস কি করে, সেই ডিভোর্স পেপারে কিন্তু সে নিজেও সাইন করে না, জাস্ট ওয়ার্ড্রোপের ডয়ারে রেখে দেয়। আর হ্যাঁ, দেখা গেছে যে তাদের একটা সাদা কাগজে কোনো রকম একটা ডিভোর্সের মতো একটা লেখালেখি হয়েছিল, ওটাই কি সত্যি সত্যি গ্র্যান্টেড? তার মানে এখন পর্যন্ত কিন্তু সাকিব খান আর অপু বিশ্বাস বৈধ স্বামী স্ত্রী, আর প্রথম স্ত্রী থাকা অবস্থায় কোনো মতেই সাকিব খান বুবলিকে বিয়ে করবে না। আর আমারও মনে হয় যে না, বুবলির সাথে সাকিব খানের বিয়ে হয় না। বুবলি এ পর্যন্ত যা যা করতেছে, যদি সত্যি সত্যি সাকিব খান এবং বুবলির সাথে বিয়ে হতো না, তাহলে বুবলি না আরো স্ট্রংলি লড়তো যে এই যে আমার হাজবেন্ডের সাথে যা সাকিবের সাথে আমার বিয়ে হয়েছে, এই যে কাবিননামা, এই পর্যন্ত এত ঘটনা ঘটলো, কিন্তু বুবলি তার কাবিননামা দেখাতে পারলো না। তাহলে কি কাবিন ছাড়াই বিয়ে হয়েছে তাদের, শুধুমাত্র মুখে মুখে কবুল বলে? নাকি সিনেমাতে কোথাও বিয়ের একটা শুটিং করতে গিয়েছিল, সেখানে কবুল বলেছিল, আর সে সেখান থেকেই ধারণা করে নিছে যে এখানে সত্যি সত্যি আমার শাকিব খানের সাথে বিয়ে হয়ে গেছে? যারা বুবলিরে অনেক অনেক সাপোর্ট করেন, যারা মনে প্রাণে নিজের ভিতরে একটা বুবলিকে বাঁচিয়ে রাখেন, যাদের মধ্যে একটা বুবলি বুবলি ভাব আছে, যে তারা একটু কষ্ট করে খতিয়ে দেখবেন যে সত্যি কি আপনাদের বুবলি ম্যাডামের শাকিব খানের সাথে বিয়েটা হয়েছে। কারণ যদি বিয়েটাই না হয়ে থাকে, তাহলে তো তার সন্তান জন্ম যে দিল, এটা কিরকম হয়ে গেল না ব্যাপারটা? তবে শাকিব খানকে স্যালুট অপু বিশ্বাসের সাথে মিলে যাওয়ার জন্য। আমার যতটুকু আক্ষেপ ছিল, যত সমস্যা ছিল, সব শাকিব খান অপু বিশ্বাসকে ছেড়ে অন্য কাউকে ধরার জন্য। তাছাড়া সে সুপারস্টার, সবসময় সুপারস্টারই, আর সে যে নায়ক, সে যে একজন প্রকৃত প্রেমিক পুরুষ, তার প্রমাণ কিন্তু দিয়ে দিয়েছে। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।